মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক মেয়েদের করা দরকার। কারণ আমার নবী আসার আগে আয়ামে জাহেলিয়াত ছিল, যেখানে নিজের জন্মদাতা পিতা নিজের কন্যাকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। আর আমার নবী দুনিয়ায় তশরিফ এনে ঘোষণা দিয়ে দিলেন, যাদের ঘরে মেয়ে থাকবে ভালোভাবে দেখভাল করবা, লালন পালন করবে, আমি নবী পুরস্কার ঘোষণা করলাম কিয়ামতের ময়দানে ওই মেয়ের বাবা আমি নবীর সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে। এই একটা পুরস্কার ঘোষণা করে গোটা পৃথিবীর জীবন্ত মেয়েদেরকে দাফন করা বন্ধ করে আমার নবী বাবাদের কলিজায় দয়া আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, মিলাদুন নবী প্রত্যেক মায়েদের করা দরকার। যে মাদেরকে তাদের সন্তানরা আয়ামে জাহেলিয়াত যুগে গলার সাথে রশি বেঁধে টেনে টেনে পতিতালয় নিয়ে গিয়ে বিক্রি করে দিত, আমার নবী দুনিয়ায় আসার পর ঘোষণা দিয়েছে, ও উম্মত, জান্নাত যদিও বা সিদরাতুল মুনতাহার পাশে, আরশের নিচে, সাত আসমানের উপরে, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম ওখান থেকে জান্নাত আমি নবী তোমাদের জন্য তোমাদের মায়ের পায়ের নিচে করে দিয়েছি। হ্যাঁ, মিলাদ ওই সমস্ত বাবাদের করা দরকার যে সমস্ত বাবারা সন্তানের সামনে কথা বলতে পারতো না আয়ামে জাহেলিয়াতে। আমার নবী দুনিয়ায় আসার পর আমার নবী ঘোষণা দিয়ে বললেন, ও আমার উম্মতেরা শুনো, বাপ রাজি তো খোদা রাজি। সুবহানাল্লাহ বলেন না ভাই? বাপ রাজি তো কে রাজি? বাপ রাজি তো আল্লাহ রাজি। আমার নবীর একটা ঘোষণায় ওই সন্তানদের কলিজায় বাবার মোহাব্বত জেগে উঠেছে। হ্যাঁ, মিলাদুন নবী প্রত্যেক দিন মজুরকে করা দরকার, যাদেরকে আয়ামে জাহেলিয়াতের যুগে যাদের থেকে পরিশ্রম নেওয়া হতো, পারিশ্রমিক দেওয়া হতো না। আমার নবী এসে নির্দেশ দিয়ে দিলেন, উম্মত, দিন মজুরদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক আদায় করে দাও। হ্যাঁ, মিলাদ প্রত্যেক গরিব মানুষ, ফকির মানুষকে করা দরকার। কারণ যাদের কোনো দাম ছিল না সমাজে আয়ামে জাহেলিয়াতের যুগে, যাদেরকে গরু গাদা পশুর মতো বাজারে তুলে বিক্রি করা হতো, যাদের গায়ের রং কালো ছিল বলে মানুষ মনে করা হতো না, যারা গরিব ছিল বলে মানুষ মনে করা হতো না, যাদের কিছু নাই বলে মানুষ মনে করা হতো না, যাদের সাথে পশুর চাইতে নিকৃষ্ট আচরণ করা হতো, সেখানে আমার নবী দুনিয়ায় এসে তশরিফ এনে ওই হাবশীর এক বান্দাকে কলিজার সাথে লাগিয়ে নিজের আশেক বানিয়ে নিজের মসজিদের মুয়াজ্জিন বানিয়ে ওই মক্কা বিজয়ের দিনে খানায়ে কাবার উপরে দাঁড় করিয়ে নিজের জুবানে আযান দিয়ে বিশ্ববাসীকে জানান দিয়েছে, গরিব হলেও দেখার প্রয়োজন নাই, কালো হলেও দেখার প্রয়োজন নাই, দুনিয়াতে আল্লাহর বান্দা আমার উম্মত সবার ইজ্জত হলো সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মিলাদুন নবী মোল্লাদের করা দরকার, মোল্লাদের করা দরকার। যেই মোল্লাদেরকে আমার নবী মিম্বর দিয়েছে, মোল্লারা মিম্বরে বসে দামি হয়েছে, আমার নবীর উপর নাজিল হওয়া কোরআনের তাফসীর করে নিজেকে মুফাসসির বলে, কোরআনের পাখি বলে জনপ্রিয়তা হাসিল করেছে, তাদেরকে মিলাদুন নবী করা দরকার। কারণ আমার নবী তাদেরকে নিজের ওয়ারিস বলে দাম বাড়িয়ে দিয়েছেন। এবার চিন্তা করেন মিলাদুন নবী কি জন্য করা দরকার? মিলাদুন নবী আমাদের জন্য করা দরকার, কারণ আমরা তো ইজ্জত পেয়েছি, জিন্দেগি পেয়েছি, যোগ্যতা অর্জন করেছি একমাত্র আমার নবীর কারণে। না হলে তো আমাদের কোনো হাসিয়ত ছিল না, যোগ্যতা ছিল না, নিকৃষ্ট ছিলাম আমরা নিকৃষ্ট ছিলাম। হ্যাঁ ভাই, নিকৃষ্ট। দুনিয়ার জমিনে আপনি আমি এসেছি নাপাক পানি গায়ে নিয়ে এসেছি, এমন নাপাক পানি যেই পানি গোসল না দেওয়া পর্যন্ত ঘর পর্যন্ত পবিত্র হতো না। কথা বলেন ঠিক না? এমন নাপাক পানি শরীরে নিয়ে এসেছি যেই নাপাক পানি শরীরে আছে বলে যতক্ষণ পর্যন্ত আমাদের ধাত্রীরা, মেডিকেলের নার্সরা তুলা দিয়ে কটন দিয়ে পানিগুলা, বেশি পানিগুলা পরিষ্কার করে সুন্দর তাওয়ালের ভেতরে আমাদেরকে প্যাকেট করে নাই, ততক্ষণ বাবাও আমাদেরকে কুলে নেয় নাই। এমন নাপাক পানি নিয়ে দুনিয়ায় এসেছি যেই নাপাক পানি গায়ে আছে বলে কেউ আমাদেরকে কুলে পর্যন্ত নেয় নাই। এরপরেও নাপাক পানিগুলা গায়ের মধ্যে লেগে আছে। আমাদের বাবা কিংবা আমাদের এলাকার মুয়াজ্জিন, আমাদের এলাকার পেশ ইমাম, ইনারা গিয়ে আমাদের কানের মধ্যে আযান দিয়েছে, শব্দ একটাই বলেছে, আমার নবীর সাক্ষী দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় এসেছি। এখনো নাপাক পানি লেগে আছে শরীরে, এখনো গোসল দেয় নাই আমাদেরকে, দুনিয়া এখন আমাদেরকে পবিত্র বলে নাই, দুনিয়া এখন আমাদেরকে স্বীকৃতি দেয় নাই, কিন্তু আমাদের কানে পৌঁছানো হয়েছে আমরা রাসূলের উম্মত। বাস
এইটুকু পৌঁছিয়েছে, আমরা রসুলের উম্মত, এখনো জায়নামাজে দাঁড়াই নাই, এখনো রোজা রাখি নাই, এখনো যাকাত দিই নাই, এখনো হজ করি নাই, জাস্ট এতটুকু দুনিয়ায় এসেছি, কানে আজান দিয়েছে, আমরা রসুলের উম্মত হয়ে এসেছি। এইটুকুর মধ্যে আমার আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মতিন, তোরাই হলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সার্টিফিকেট আদম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ দেয় নাই, যে সার্টিফিকেট ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ দেয় নাই, যে সার্টিফিকেট মুসা কালিমুল্লাহর উম্মতকে দেয় নাই, যে সার্টিফিকেট শীশ, নূহ, দাউদ, সুলাইমান, ইউসুফ, ইয়াকুব, আইয়ুব, ইউনুস, ইয়াহিয়া, যাকারিয়া, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, কোন নবীর উম্মতকে যে সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, ওই সার্টিফিকেট আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন।